সমকামিতার মধ্যে যে কোনো নারী হোক, যে কোনো পুরুষ হোক, কোনো নারীর সাথে যদি নারী সঙ্গম করতে গিয়ে ধরা পড়ে, প্রকাশ পেয়ে যায়, কোনো পুরুষের সাথে যদি কোনো পুরুষ সঙ্গম করতে ধরা পড়ে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে হত্যা করো। তবে হত্যাটা যে কেউ করতে পারবে না, ইসলামিক আইন থাকতে হবে, সরকার প্রশাসন করবেন। কিন্তু বাস্তব আমাদের সময় এটা বাস্তবায়িত হওয়াটাই অসম্ভব প্রায়। কারণ গণতন্ত্র দিয়ে দেশ এবং সমাজ চলতেছে, এই আইন কোনো কার্যকরী হবে না। আমার মনে হয় যে গণতন্ত্রের এই আইন আছে কিনা আল্লাহ মালুম। গণতন্ত্রের যদি আইন থাকতো, এই বলৎকার, এই ধর্ষণ, এই সমকামিতা হচ্ছে যে, তাহলে এই সমকামিতা কেন বন্ধ হয় না? আরে আপনি যে দেশে সাপোর্ট করেন তারা সমকামিতার ডিলার। ফুটবল নিয়ে যাকে আপনি সাপোর্ট করেন, ওই যে একটা গান আছে না, যে ফুটবল বিশ্বকাপের সবচেয়ে জনপ্রিয় একটা গান, হক্কা হুয়া নাকি কি গান একটা আছে, হ্যাঁ, এই গান যে লিখেছে এবং অভিনয় করেছেন ওর নাম হলো শাকিরা। উনি একজন ফুটবলারকে বিয়ে করেছেন, অথচ বিয়ে করেননি, তারা বিয়ে করা ছাড়া দুইজনে একসাথে থেকেছে, অন্তত 2 থেকে 3টা সন্তান জন্ম দিয়েছে, নাউজুবিল্লাহ। আর এদেরকে ফলো করেন আপনি, এদের খেলা দেখেন আপনি, এদেরকে নিয়ে আপনার এত মাতোয়ারা, এদেরকে নিয়ে এত প্রশংসা। হ্যাঁ, যাদের দেশে বিয়ে ছাড়া সহবাস করা যায় তাদের খেলা নিয়ে এত উন্মাদনা আপনার ভেতরে, এটা মুসলমান জাতির উপরে একটা অপমান, মুসলমান জাতির উপরে একটা শতধিক, যে এইরকম প্লেয়ারকে আপনি সাপোর্ট করতেছেন, নাউজুবিল্লাহ। তাদের খেলা নিয়ে আপনি রাত 2টার সময় উঠে, হ্যাঁ, আপনি জিন্দিগি রাত 2টার সময় উঠে কোনোদিন তাহাজ্জুদ সালাত পড়েছেন কিনা আমার বোধগম্য নয়। আর আপনি 2টার সময় উঠে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখেন, আপনি কোন প্রকৃতিপক্ষে মুসলমান হবেন আমি নিজেও জানি না। হ্যাঁ, যারা সমকামিতার ডিলার, এই ব্রাজিল সমকামিতার ডিলার, তাদের কাছে বিয়ে বলতে কিছু নাই, তারা গরু ছাগলের মতো কি করে, তাদের যৌন লীলা মিটায়। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন নাই যে বনী ইসরাইল যদি তাদের মায়ের সাথে জেনা করে আমার উম্মত তাই করবে। আজ ইহুদি খ্রিস্টান যা করতেছে মুসলমানরা তাই করতেছে। ইহুদি খ্রিস্টান এই সমকামিতার ডিলার, সমকামিতা করে, বলৎকার করে, আজকে মুসলমানেরাও করে। শুধু মাদ্রাসাগুলোতে না, মাদ্রাসাগুলোতে বললে ভুল হবে, আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যত জায়গায় আছে এই সমকামিতা দিয়ে ভরপুর হয়ে আছে, অথচ এই বিষয়ে কেউ কথা বলতেছে না। এই আমরা তো হুজুর না, আমরা হচ্ছে জেনারেল লেভেলের স্টুডেন্ট, আমরা তো হুজুর না। মানুষ যদি আমাদের হুজুর বলে এটা তার ব্যর্থতা, তার ভুল, অথচ আমাদেরকে গালি দিচ্ছে এই সমকামিতার জন্য, বলৎকার করার জন্য। হুজুর শ্রেণীর মানুষকে আজকে দেখতে পাচ্ছে না, কালারিং হয়ে আছে। অথচ সেই ইহুদি খ্রিস্টানের খেলা নিয়ে আপনার ভিতরে কত উদ্দীপনা, কত ভালোবাসা, লাখ লাখ টাকা খরচ করতেছেন। আজকে আপনি ইউটিউব, ফেসবুক করলে বুঝতে পারবেন যে এক বেটা ভ্যানকে রাঙ্গানোর জন্য আর্জেন্টিনা সাপোর্ট করে, ভ্যানকে রাঙ্গানোর জন্য সে ব্যাংক থেকে 50,000 টাকা উঠাইছে। টাকা উঠিয়ে কি করছে আবার জানেন? তার ভ্যানকে একটা মডিফাই করেছে আর্জেন্টিনার পতাকা দিয়ে। আবার সে জার্সি কিনেছে, সে বিভিন্ন রঙে সুসজ্জিত হয়েছে, আবার ব্যাংক থেকে টাকা তুলে। ও যদি মুসলমান হয় তাহলে মুসলমানের আদর্শ তার ভিতরে থাকতো, ও মুসলমানের কালচার আছে তার ভিতরে। এক বুইরা বেটা কি করেছে জানেন? 30 শতক জমিন বিক্রি করে জার্মানির পতাকা বানাইছে 7.5 কিলোমিটার, 7.5 কিলোমিটার পতাকা বানাইছে। তাহলে ও যদি শিক্ষিত হয় তাহলে মূর্খকে? আব্দুর রাজ্জাক একটা হামেশাই কথা বলে থাকে যে ওই ব্যক্তি যদি শিক্ষিত হয় তাহলে মূর্খকে। প্রধান শিক্ষকের সামনে যদি ছাত্রী কোমর ডুলিয়ে লাচে অর্ধ উলঙ্গ, ওই হেড স্যার যদি শিক্ষিত হয় মূর্খকে? মূর্খকে বলেন। আর শিক্ষক দ্বারা সবচেয়ে নির্যাতিত হয় এই মেয়েরা এবং ছেলেরা সবচেয়ে বেশি। এই লুত জাতি যেভাবে ধ্বংস হয়েছে, আল্লাহর অনুগ্রহ যদি আমাদের ভিতরে না থাকতো জানি না কি হবে। ধ্বংস হলেও হতে পারি, ধ্বংস করলেও করতে পারে এই অন্যায়ের জন্য। আজকে টিভি চ্যানেল, ফেসবুক চালানো যায় না এই সমকামিতার জন্য, এই বলৎকার করার জন্য। স্কুলের মাদ্রাসা স্কুলে হলেও হতে পারে, সেগুলো কোরআন এবং সুন্নাহর আইন মানে না। মাদ্রাসাতে এগুলো যদি এইরকম নেককার জনক কাজ হয়ে থাকে, কিভাবে চুপ করে থাকা যায় বলেন তো? যে ধর্মীয় শিক্ষা একটা প্রতিষ্ঠান, সেখানে যদি এই কাজগুলো হয় তাহলে নিজেকে নিজেই অপরাধী মনে হয়। মানুষ সমাজে গালি দিচ্ছে, এমনি দিচ্ছে না, কার্যকলাপের জন্য দিচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সমকামিতার প্রকাশ পাওয়ার সত্ত্বে ইসলামিক আইন যদি থাকে তাদেরকে কি করতে হবে? হত্যা করতে হবে।